স্যার গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। তোরা ভালো আছিস নি সবাই? স্যার ভালোই। কিরে সুভাষ আইছে না আজকে? না স্যার, তার জ্বর উঠছে। আরে জ্বরের একটা বাতাস আইছে, তোরা সাবধানে থাইস। স্যার তার জ্বরটা আছে না, বাতাসটা জ্বর না, তার জ্বরটা ফিডাইন না জ্বর। মানে বুঝছি না। স্যার অঙ্ক স্যারে তার ইচ্ছা মতো কালকা ডাস্টার দা বাইরে আইছে, এর লেগে রাত্রে জ্বর উঠছে তার। আরে কিতা করছিল? অঙ্ক ফারছে না না দুষ্টামি করছিল কোনটা? স্যার হেতে অঙ্ক ফারছে না তো ফারছে না, ওই উল্টা আরো স্যারে যে সময় বুঝাইতেছে এ সময় দুষ্টামি করছে, এরপরে খেচ্ছে ও তোর আর অঙ্ক ক্লাস কেডাল মাখন স্যার। তাই না একটু করা ওই। ও মা গো, মাহন স্যার রে দেখলে এমনি জ্বর উঠতে জাগা। স্যার অনুকূল্যা তো প্রায় সময় স্কুল আহে না মাহন স্যারের ডরে। কিতারে অনুকূল ঠিক নেই? স্যার, আর এটা কনের কিতা আছে, ডরানের জিনিস ডরাইতাম না, তুই অত ডরাস। স্যার মাহন স্যারের ডরে পুরা স্কুল ডই কাফে। মাহন স্যার যেদিনকা স্কুল না আয়ে এদিনকা যে একটা শান্তি লাগে। তোরা জানি বাইতে আইতে আইতে এইডুই কস আজকা যাতে মাহন স্যার না আয়ে, আজকা যাতে মাহন স্যার না আয়ে না রে। স্যার ঠিক কইছেন, সকালে ঘুমেতে উঠতেও এই কথাটা সবাই আগে কই যে আজকা যাতে মাহন স্যার স্কুল না আয়ে। আরে স্যার তো তোরার বালার লাগি শাসন করে, একদিন তোরই কইবি যে এই স্যারের কারণে আমরা একটা বালা জায়গাতে পড়ছি। তুই সুভাষ রে দেখতে গেছস না তোরা? বিহালে স্কুলতে গিয়ে এরপরে যামো দেখতাম। যাইস গিয়া দেখ স্কুল দোরা। কিরে আজকা তুইলে খেলা হইতো না? না কেমনে হইব, বুঝিন না গেছে গা মামার বাইত, গতিম অবাইত না। সুভাষ স্যার উঠছে জ্বর, মেন প্লেয়ারটি তো আইসে না মাডো, তুই খেলা কেমন হইব? ওই মাহন সারে ভাগ 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 লুকা। এই দৌড় দিস না, দৌড় দিয়া লাভ হইতো না, আমি দেখছি। না স্যার দৌড় দি মুখে রে, অনুকূল রে কইতাছি। অনুকূল ওই দেখ মাখন স্যার আইতাছে, এ কথা কইছি। গুড মর্নিং স্যার। সকালবেলা স্কুল একবার কইলি, অকনে আবার কিতা কস? আর অকনে কি মর্নিং নি রে? হ্যাঁ গুড আফটারনুন স্যার। এনো কিতা করস তোরা? স্যার এমনই দাঁড়াই রইছি আর কি, অক্ষণই বাইচ্ছে মুখা, এক ফুটাও দেরি করতাম না। এক ফুটা দেরি কর না 2 ফুটা দেরি কর, ইতা আমার দিকটা লাভ নাই। কালকা ক্লাস অঙ্কটি ফাল লইছে, আর নাইলে টের পাইবি। জায়গা গেছে নি রে না দাঁড়াই রইছে? ভাই কিতা কইতাম, কদ্দুরার লাগিয়া দমটা বন্ধ হয়ে গেছিল গা। আমি বেটা ডরে গুড আফটারনুনের জায়গাত গুড মর্নিং কয়ে লাইছি, তুই লক্ষ্য করছস নি? আমার কিন্তু মুহ কথা আটকাই গেছিল গা। ভাই অনুকূল ফিডারতে বাস তুইলে কালকা অঙ্কটি কইরা যাই তুইব বালা কইরা, বুঝছস? আর নাই লক্ষণে দেখে গেছে নি ইডার স্ক্যান কালকা তুলব, বুঝছস? হরে ভাই দূর এনো কেড়ে যে দাঁড়াইলাম, তোরে বেটা কইসলাম যে এনো না দাঁড়াইয়া একটু ভিতরে গিয়ে দাঁড়াই, তইলে তো আর দেখলো না হইলে। আরে বেটা কেডা জানে তাই না যে এন্দাইয়া উঠবো। আচ্ছা খেলা যেও তো হইতো না, চল তুইলে সুভাষ সেরে গিয়া দেখ কাই কদ্দুরা, কিতা গস? না রে আমি যাইতাম না, তুই যা, কালকা দেখা হইব স্কুল। আচ্ছা ঠিক আছে। কিতারে তুই দিয়ে গরমের ভিতরে মাংকি টুপি ফইরা বই রইছস? ভাই জ্বরটা কমছে না রে, অহনো ঠান্ডা লাগে, শরীরটা আটকা আটকা কাইপা উঠে। কি রে কিতারে হইছিল? সারে হেরে মারছে কে রে? হে অঙ্ক ভুল করছে আর কি, এরপরে সারে তারে বুঝাইতাছে, এমন সময়তে দুষ্টামি করছে, এর লাগে সারে তারে মারছে। ঠিক হই আছে, আরো কটা দিয়া দিল না কে রে? আমি নিজে স্যারের কাছে বেদ বানাইয়া নিয়ে দিয়ামো, আর কইয়ামো যে আড্ডিডি থাকলোই চলবো, মাংসটি যাতে বাইরে তুইলালা। ভাই কদ্দুর আগে আছে না, আমি আর অনুকূল্যা মাঠও দাঁড়াই আসলাম, মাহন স্যারে বেটা দেখ লাইছে। আরে কস কিতা, তোর আর বিপদ লাগছে তইলে। হয় অহনে চিন্তা করতাছি কালকা স্কুলে গেলে নি আমরা বাইরে তারও লাইরা দিয়ে রাহে। ভাই জ্বরটা একটু কমতির দিকে আসলো, স্যারের নামটা হুননে অক্ষণে যেমন লাগতেছে জ্বরটা আবার বাড়তির দিকে। আচ্ছা জায়গা কালকা যাইবি নি স্কুল? দেহি ভাল লাগলে যামো। আর শোন, তুই যে আমরা বাইতে আইসস এ কথা কইস না, পরে কইব তোরতে বাড়ির কাজটি লইছি না কেরে, আবার মাইর দিব আমারে। না না এ কথা কইতাম না। আচ্ছা জায়গা। আইস আবার।
এই কি হইছে রে, তুই বারবার কথা কইতাছস কে রে? কোন সময়তে দেখতাছি তুই ডিস্টার্ব করতাছস? এর আগেও কিন্তু 2বার ডাক দিছি। না ভাল লাগলে ক্লাসের থেকে বাইরে যাই গিয়া, তবে অন্যরা ডিস্টার্ব করিস না। কেউ কি আপনার কাছে কইছে যে আমার লাগিয়া তারা ডিস্টার্ব হইতাছে? এই সাহস বেশি বাড়ছে, হ্যাঁ? যা বাইর, বারান্দার যে কানো ধইরা দাঁড়া। কি হইছে, কানে দিয়ে গেছেন আমার কথা? যা করণের ক্লাসের ভিতরে করেন, বাইরে যাই পারতাম না, আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। কি কইছস, পারতি না যাইতি? অহনে আইলে কিন্তু 2টা থাপ্পড় লাগামো। আপনি আমারে থাপ্পড় দিবেন না? দাঁড়ান। হ্যালো মা, বাংলা ক্লাস চলতেছিল, আমি কিচ্ছু করছি না। স্যারে আমার হুদু দিগো, আমার 2 গাল বলে 2টা থাপ্পড় দিব। কি এত বড় সাহস? দাঁড়া, আমি অক্ষণই আইতাছি। কি রে, তুই স্কুলে মোবাইল লই আইছস? হ্যাঁ, আপনার লগে অক্ষণে আর কোনো কথা নাই। আমার মা আইতাছে, মা আয়া যা কনের কইব। দব বেড়া, তোর এত বড় সাহস, তুই স্কুলে মোবাইল লই আইছস? হ্যাঁ, দে মোবাইলটা দে, এই মোবাইল আর পাইতি না তুই। নেন নেন, একটু পরে আবার আপনি এটারে ঘুরাইয়া দিবেন। ঠিক আছে, দেখি তুই মোবাইল কেমনে নেস আমারতে। কি ও, হে কিতা করছে? বাহ 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 বাহ, আপনার দারুণ গার্জিয়ান তো। আপনার একটা প্রাইজ দেওয়ার দরকার আছিল। আমার প্রাইজ লাগতো না, হে কিতা করছে এটা আগে কোন। তারে 3বার ডাক দিছি, তে ডিস্টার্ব করতাছিল ক্লাসও তো আরো স্টুডেন্ট আছে। হ্যাঁ, আমি এর দূরে কইছি যে তোর না ভাল লাগলে তুই ক্লাসের তে বাইরে জাগা। এরপরে তে আমার লগে গার কইরা উঠছে। এরপরে তারে আমি কইছি যে 2টা থাপ্পড় দেমো। আপনার এত বড় সাহস দিছে কেডা? হ্যাঁ, আমার ফুলারে থাপ্পড় দিতেন? আপনি খাওয়াই রাখেন না গীতা? আরে কি মুশকিল এনে, ক্লাসও দুষ্টামি করলে শাসন করতাম না। আপনি কইতে আইছেন এনো শাসন করুন না, আপনারে কেন শাসন করতেন রাখছে? হ্যাঁ, আরে আপনি একজন গার্জিয়ান হইয়া এই কথাটি কিতা কইতাছেন? হ্যাঁ, এসব কথা কইলে তো আপনার ছেলে আরো মাথা তুইটা যাইব গা। আমার ছেলে কই উঠবো না না উঠবো, আমারটা আমি চিন্তা করুম। মা, আমার মোবাইলটা নিছে গা। কি কি ও, মোবাইল নিছেন কে রে? ও মা, স্কুলে মোবাইল লই আইছে, মোবাইল নিতাম না। আপনারাও তো স্কুলে মোবাইল লই আইন, আপনারা মোবাইল লইয়ে যাই গে, তখন কেমন লাগবো? শাসনগিরি সবাই লগে দেন না, বুঝছেন নি? দেন দেন মোবাইলটা দেন। নেন ধরেন, আমার ভুল হইছে আপনার ছেলেরে শাসন কইরা, আমারে মাফ কইরা দিয়েন। একটা কথা মনে রাখেন, আপনার ছেলেরে যে শিক্ষা দিতাছেন, এমন একটা দিন আইব আপনি নিজেই কইবেন যে কি ভুল করলাম, তখন ওই ভুলটা ঠিক করার মতন আর কোনো সুযোগ থাকতো না।